কেন লাস্ট ক্লাসে বলছিলাম না যে আপনি একটা এই আপনি একটা করছিলেন, তারপরে আমাকে একটা সেন্ডও করছিলেন। সেভ করেনি। আচ্ছা, আমরা হচ্ছে এইটা আগে করি। আচ্ছা, তো এখানে দেখেন তাহলে এইখানে কিন্তু, আচ্ছা আমরা এটা আমাদের এখানে নিয়ে আসি, এখানে আনলেও বেটার হয়, এক জায়গায় করতে পারবো। আচ্ছা, এখানে থাকে এটা। আচ্ছা, তো দেখেন আমাদের এইখানে কিন্তু হচ্ছে আমাদের ফার্স্টে আসা হচ্ছে যে আপনার টোটাল ইকুয়াল টু জিরো, তারপর হচ্ছে আইটেম সেল ইকুয়াল টু জিরো। তাই টোটাল ইকুয়াল টু জিরো এইটা কিন্তু আমরা শুরু করে আমরা কি লিখি বলেন তো? মনে আছে? টোটাল ইকুয়াল টু জিরো এটাকে আমরা শুরু করে কি লিখি? কেন ডিক্লেয়ার কথা কেন আসতেছে? আমরা তো এখানে কোনো ভ্যালু তো ইনপুট নিচ্ছি না। ইনপুট যখন নেব তখন হচ্ছে আমাদের ডিক্লেয়ার কথাটা আসতে পারে। এখানে জাস্ট হচ্ছে আমাদের টোটাল হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে জিরোটাকে হচ্ছে আমাদের স্টোর করা আছে। তাহলে আমরা এটাকে জাস্ট কি লিখি যে আমার টোটাল ইকুয়াল টু জিরো, এখানে ইকুয়াল সাইনের জায়গায় আমরা লিখি হচ্ছে লেফট অ্যারো সাইন। এইটাই তো। হুম, লেফট অর ইকুয়াল কেন? এইখানে আপনার বলতেছে টোটাল ইকুয়াল টু জিরো, মানে আপনার টোটালের মধ্যে হচ্ছে এখন অত আছে, জিরো আছে। সো এইটাই হচ্ছে যখন আমরা শুরু করে লিখবো, লিখে হচ্ছে আমরা এইভাবে যে এই যে আমার যে জিরো, এই জিরোটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা এই যে এই লেফট অ্যারো সাইন দিয়ে হচ্ছে আমরা বোঝাই দিচ্ছি যে এই যে জিরোটা এটা হচ্ছে এই যে টোটাল, এই টোটালের মধ্যে হচ্ছে স্টোর হয়ে থাকবে। এই এছাড়া কিছু না। যদি আপনার আপনার যদি এখানে থাকতো এক্স ইকুয়াল টু ফাইভ, তাহলে তখনও কিন্তু আমরা এখানে লিখতাম যে এক্স লেফট অ্যারো সাইন দিয়ে লিখতাম ফাইভ। ব্যাপারটা হচ্ছে এরকম। সেমভাবে দেখেন এই যে আমার এখানে লেখা আছে আইটেম সেল ইকুয়াল টু জিরো, তাহলে তখন কিন্তু আমি এখানে লিখবো কি যে সেমভাবে আইটেম সেল লেফট অ্যারো সাইন জিরো, জাস্ট মানে ইকুয়াল সাইনের জায়গায় আমরা দেবো হচ্ছে লেফট অ্যারো সাইন। এখন সব ধরনের ইকুয়াল সাইনের জায়গায় যদি আমরা লেফট অ্যারো সাইন দিই তাহলে কিন্তু হবে না, কারণ এইখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এই যে আমার এই যে আমি বললাম যে আমার এক্স ইকুয়াল টু ফাইভ, তারপরে এই যে এখানে টোটাল ইকুয়াল টু জিরো, আইটেম সেল ইকুয়াল টু জিরো, তার মানে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু আমরা স্টোর করতেছি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইকুয়াল সাইনের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে লেফট অ্যারো সাইন। কিন্তু যদি আমার কোনো কন্ডিশন থাকে, এই যে আমার এখানে লেখা আছে যে আপনার টোটাল নট ইকুয়াল টু 9999, সো কন্ডিশনে যদি আমার এরকম ইকুয়াল সাইন থাকে তাহলে সেইখানে কিন্তু আমরা আর লেফট অ্যারো সাইন ইউজ করতে পারবো না। ঠিক আছে, মানে মেইন কথা হচ্ছে আপনার যেইখানে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা কিছু অ্যাসাইন করব, তখনই হচ্ছে আমরা সেখানে লেফট অ্যারো সাইন আমরা ইউজ করি। এখন বলতে পারেন স্যার অ্যাসাইন জিনিসটা আবার কি? আচ্ছা, তাহলে আমি বলি যে অ্যাসাইন জিনিসটা কি, এটা খায় নাকি মাথায় দেয়। যেমন আমি বললাম যে এক্স ইকুয়াল টু ফাইভ, মানে এক্সের মধ্যে হচ্ছে আপনার ফাইভকে আমরা স্টোর করে রেখে দিলাম, মানে এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ। আমি বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু ফারিহা, তা আমার এখানে ওয়াইয়ের মধ্যে হচ্ছে আমরা এই ফারিহা যেই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে হচ্ছে আমরা এখানে স্টোর করে রাখছি। ইভেন আমি যদি বলি যে আমার সাম ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানেও কিন্তু সেম, যে আমরা এখানে কি করতেছি এক্স প্লাস ওয়াইকে অ্যাড করে সেখান থেকে আমরা যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা কি করতেছি সামের মধ্যে স্টোর করে রাখতেছি। সেম জিনিস এই যে আমরা যদি লিখি যে আপনার এন্ট্রি ইকুয়াল টু এন্ট্রি প্লাস ওয়ান, তাহলে এখানে কি হচ্ছে যে আমার এইখানে যে এন্ট্রির যে ভ্যালুটা তার সাথে ওয়ান অ্যাড হয়ে আবারও সেই এন্ট্রির মধ্যেই হচ্ছে স্টোর হচ্ছে। তো
তো এই সবগুলোকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলে হচ্ছে আমরা অ্যাসাইন করে দেওয়া কীভাবে, যে আমরা এখানে বললাম যে 5কে আমরা এক্সের মধ্যে অ্যাসাইন করে দিছি। এখানে বললাম এই ফারিহা যে স্ট্রিংটা এইটাকে আমরা ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন করে দিছি। আমি আমি এখানে বলতে পারি যে এক্স প্লাস ওয়াইকে অ্যাড করে সেইটাকে আমরা সামের মধ্যে অ্যাসাইন করে দিছি। আমি এখানে বলতে পারি যে আমার যেটা হচ্ছে এন্ট্রি, ওই এন্ট্রির সাথে 1 অ্যাড করে সেইটাকে হচ্ছে আমরা এগেইন এন্ট্রির মধ্যেই আমরা অ্যাসাইন করে দিছি। তো এই সব গুলোকে আমরা কী বলি, অ্যাসাইনমেন্ট। সো আমরা এগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আর এই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টেই কিন্তু জাস্ট একটাই মাত্র সিম্বল ইউজ হয়, যে সিম্বলটা হচ্ছে আমাদের এই ইকুয়াল সিম্বল। আর এই ইকুয়াল সিম্বলটা কি হচ্ছে আমরা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ইকুয়াল সিম্বল আমরা এটাকে বলি অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা? আচ্ছা, তো যেটা বললাম যে যেখানে হচ্ছে ব্যাপারটা এইরকম যে আপনার এই পাশে মানে লেফট সাইডে একটা ভ্যারিয়েবল আছে, মিডলে হচ্ছে আপনার হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে আপনার কোনো একটা ভ্যালু আপনার আছে, যেই ভ্যালুটা হচ্ছে লেফট সাইডে যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে স্টোর হবে। সো ওইগুলোকে হচ্ছে আমরা বলি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সো এই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা যেখানেই থাকবে সেইখানেই জাস্ট এই ইকুয়াল সাইনের জায়গায় আমরা কি দেব, লেফট অ্যারো সাইন দেব। কোথায়? ইন সুডোকোড। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের আইটেম সেল। আমরা দেখি তাহলে আমাদের এর পরে কি আছে। এরপর হচ্ছে আমাদের হোয়াইল লুপ। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে কি আছে, হোয়াইল টোটাল নট ইকুয়াল টু 9999। তাহলে এখানে আমরা সেম লিখবো যে এখন আমাদের হোয়াইলটা হবে ক্যাপিটালে, হোয়াইল টোটাল নট ইকুয়াল টু 9999। এরপরে কী হবে বলেন তো, এরপরে কি হয় বলেন তো দেখি। কেন এটা মানে জানেন না? কি বলে এটা মানে জানেন না? আচ্ছা ঠিক আছে, এটা দেখাচ্ছি। আমি তো বলছিলাম এইটা মানে হচ্ছে, আচ্ছা এখানে দেখেন আমি এখান থেকে পাইথন সিলেক্ট করি। আমি বললাম ধরেন যে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা এক্স এর আমি 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 এক্স এর ইনপুটই নেই। এবার আমি ইনপুট নিলাম, মেশো করি যে এন্টার ডিজায়ার ভ্যালু, অ্যান্ড এখানে আমি ধরে বললাম যে ইফ এক্স ইকুয়াল না, বললাম যে ইফ এক্স লেস দেন 5, দেন বললাম প্রিন্ট, জাস্ট আমি সিম্পলি বলতেছি, জাস্ট আমরা সিম্পলি একটা জিনিস আমরা টেস্ট করে দিচ্ছি, ইউ আর জিনিয়াস। আচ্ছা আমরা একটা মার্ক কি নেই, যে আমরা বললাম যে আপনি যদি আপনার মার্ক যদি কি হয় গ্রেটার দেন 90 হয়, মানে আপনার আপ টু 100 মধ্যে আপনার মার্ক যদি গ্রেটার দেন 99 গ্রেটার দেন 89 মানে আপনার যদি আপনার এক্সামের মার্ক যদি 90 প্লাস হয়, তাহলে তখন কি বললাম যে প্রিন্ট ইউ আর জিনিয়াস। আচ্ছা এলস এখানে বলে দিলাম, এলস প্রিন্ট you get less than 90, আচ্ছা। সো এখন আমি যেটাকে রান করি, সো ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে আপনার 95, সো বলতেছে ইউ আর জিনিয়াস। আমি এগেইন রান করি, আমি এখানে দিলাম 78, আমাকে বলছে ইউ গেট লেস দ্যান 90। ওকে, তো আমরা তো এটুকু বলছি। এখন আমি এইখানে কিন্তু আরেকটা জিনিস করতে পারি, দেখেন ধরেন যে আমি এখন এখানে বলে দিলাম, এখানে আমার বলা আছে এক্স গ্রেটার দেন 89 মানে কি, যে আমার এক্স এর ভ্যালুটা কী হবে 90 থেকে বড় হবে, ঠিক আছে। তো এখন আমি ধরেন যে এখানে যদি আমি এইটা বলে দেই যে এক্স ইফ এক্স ইকুয়াল টু 0, যদি বলি সিম্পলি যদি ইফ এক্স ইকুয়াল টু না, ইফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 0, তার ধরেন যে তখন হচ্ছে আমার এখানে প্রিন্ট হবে ইউ আর, আমি বলে দিলাম যে ইউ আর ডাম্প, এলস ইউ গেট লেস দেন 90, মানে সেম। মানে এখানে কি বললাম যে এক্স লেস দেন ইকুয়াল টু 0 মানে আপনার এক্সের যে ভ্যালুটা সেটা কি আপনার সেটা হয় 0, না হয় তার থেকে কম। তো
তো যদি আপনার এক্সামের মার্ক যদি 0 বা তার থেকে কম হয় তাহলে তাহলে তার মানে কি আপনি কিন্তু বলতে গেলে টোটালি ফেল। সো আমি সেক্ষেত্রে বলতে পারি ইউ আর ডাম্ব। আর যদি আপনার এটা না হয় তাহলে 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 তার মানে কি, তার মানে আপনি যেই মার্কটা আপনি পাইছেন আপনার সেইটা কিন্তু কি অবশ্যই 0 থেকে বেশি। তাহলে আমরা ধরে নিলাম যে আপাতত তার আপনার এখানে শো করবে ইউ গেট লেস দেন 1, অথবা বলতে পারি যে ইউ গেট মোর দেন 0, ইউ গেট মোর দেন 0। দিয়ে আমি এখানে রান করি, আমি দিলাম হচ্ছে 5, সো আমাকে বলছে ইউ গেট মোর দেন 0। রান করি, আমি দিলাম 0, বলতেছি ইউ আর ডান। এখন এইখানে কিন্তু আমি এবার দেখেন, আমি যদি এখন এইখানে দেই এই এক্সক্লামেটরি সাইনটা, সো এই এক্সক্লামেটরি সাইন এইটাকে আমরা বলি নট ইকুয়াল টু। এই এক্সক্লামেটরি সাইন মানে হচ্ছে নট, এক্সক্লামেটরি সাইন মানে কি নট। তো আমার ব্যাপারটা এখানে আমরা এটাই বোঝাচ্ছি এক্স এর ভ্যালু যদি 0 না হয়, এই কন্ডিশনটা দিয়ে আমরা বোঝাচ্ছি এক্স এর ভ্যালু কি যদি 0 না হয়, তাহলে এক্স এর ভ্যালুটা 0 না মানে কি ইউ গেট মোর দেন 0। আমি এখানে এটাই বলে দিলাম যে ইউ গেট মোর দেন 0 এলস। তাহলে এখানে আপনার এলসে কী হবে, এখন এই আমরা ধরেন যে এখানে লিখে দিলাম যে ইউ গেট সাম মার্কস, জাস্ট সিম্পল দিলাম যে ইউ গেট সাম মার্কস। দেখেন আমি যখন এখানে আমি রান করি, আমি ধরেন এখানে দিলাম হচ্ছে 5, দেখেন তো আমার এখানে বলতেছে কি যে ইউ গেট মোর দ্যান 0। কেন? কারণ এই যে 5 যে আমি দিয়েছি এই 5টা কিন্তু কি 0 না, 5টা কি 5টা কিন্তু 0 না। এই যে এক্স নট ইকুয়াল টু 0, 5টা কিন্তু কি 0 না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই কন্ডিশন যদি ম্যাচ না করে, এই কন্ডিশনটা ম্যাচ করবে না মানে কি, মানে আপনি যদি এখানে এক্স ভ্যালুটা যখন আপনি দেবেন 0, তাহলে তাহলে তো তখন কি হবে, তখন কিন্তু আপনি এই কন্ডিশনটা ম্যাচ করবে না। তা ধরুন আমি এখানে বলে দিলাম ইউ গেট 0, ইউ গেট 0। এখন দেখেন আমি এখানে একটা রান করি, আমি দিলাম 0, দেখেন আমাকে বলতেছে ইউ গেট 0। কেন? এখানে এক্স এর ভ্যালুটা আমি কত দিচ্ছি 0, কারণ আমার এখানে কন্ডিশনে বলা ছিল কি এক্স নট ইকুয়াল টু 0। এই যে এক্স নট ইকুয়াল টু 0 মানে এক্স এর ভ্যালুটা যদি 0 না হয় তাহলে তখন আপনার প্রিন্ট হবে কি ইউ গেট মোর দ্যান 0। বাট যদি তাহলে যদি এখন তাহলে এক্স এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে তখন কী হবে ইউ গেট 0। আমি যে আবার রান করলাম, আমি দিলাম হচ্ছে 9, সো বলতেছে ইউ গেট মোর দ্যান 0। আমি আবার রান করলাম, নাও আমি দিলাম 0, সো আমাকে বলছে ইউ গেট 0। সো এইটা দিয়ে হচ্ছে আমরা বুঝাই আপনার এইখানে যে ভ্যারিয়েবলের ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা নট ইকুয়াল টু সামথিং। বুঝতে পারছেন এবার এটা? আচ্ছা, সো তাহলে এবার আমরা ব্যাক করি এখানে। সো এখানে বলতেছে কি যে এই যে হোয়াইল, এই যে আমার যে টোটাল মানে এই যে আমার যে টোটালটা এটা কি হবে যে নট ইকুয়াল টু 9999 না, মানে আমার এই যে টোটালের ভ্যালুটা যাতে যদি 9999 না হয় তাহলে তখন কি হবে, তখন হচ্ছে তাহলে এখন বলে তাহলে এই যে তো আমরা এখানে দিলাম হোয়াইল লুপ, এখানেও হোয়াইল লুপ, সরি এটা না, এখানেও হোয়াইল লুপ, তবে এখানে কন্ডিশন, এই যে আমি কন্ডিশন দিলাম। এখন এরপরে বলেন তো এখানে কি হবে, হোয়াইল লুপের শুরু করে লেখার রুল মনে আছে? হ্যাঁ, এখানে ডু হবে, ডু। দেন হচ্ছে এবার এটার এটার আন্ডারে যাব, আন্ডারে যে দেখে কী কী লেখা আছে, ফার্স্টে কী দেওয়া আছে আইটেম প্রাইস ইন্টিজার ইনপুট। তো আমার এখানে কিন্তু আমারটা ভালো ইনপুট নিচ্ছি। তাহলে এখন দেখবো যেহেতু আমরা এখানে ইনপুট নিচ্ছি তাহলে ফার্স্টে আমরা কী কী দেখবো যে আমার এখানে পার্ট আছে কয়টা। তো আমার এখানে কিন্তু ইন্টিজার পার্টটা আছে, ইনপুট পার্টও আছে, আবার কিন্তু এখানে একটা মেসেজও কিন্তু শো করানো আছে। তো তাহলে কিন্তু এখন আমার এই একটা লাইনের জন্য তাহলে এখন আমার এখানে কয়টা লাইন লিখতে হবে বলেন তো? 3টা লাইন। তাহলে ফার্স্টে কী লিখবো, ডিক্লেয়ার, ডিক্লেয়ার এটা কি ছিল, ভ্যারিয়েবলটা হচ্ছে আইটেম প্রাইস কোলন ইন্টিজার, দেন হচ্ছে আমরা মেসেজটা শো করাবো যে আউটপুট মেসেজে কী ছিল, এন্টার সেলিং আইটেম প্রাইস, এন্টার সেলিং আইটেম প্রাইস, দেন কি লিখবো ইনপুট না, এই আউটপুট নিচে দিলে কেন হবে না সেটা কিন্তু আমি ওই ক্লাসে কিন্তু আমি দেখাচ্ছিলাম কিন্তু।
আউটপুটটা আপনি উপরে দিতে পারেন, উপরে দিতে পারেন, আবার আবার ডিক্লেয়ার পরেও দিতে পারেন, কিন্তু ইনপুটের নিচে দিলে তো হবে না। দেখাচ্ছিলাম না আমি, মনে আছে নাকি ভুলে গেছেন? তাহলে ওইটাই নাকি আরেকবার দেখাই দেবো? ওকে ঠিক আছে। ইনপুট কি, ইনপুট ইউ গেট মোর দ্যান জিরো কেন? ও আচ্ছা, ইনপুট হবে আইটেম প্রাইস, ইনপুট আইটেম প্রাইস। আচ্ছা গেল, তাহলে আমাদের ইনপুটের পার্ট শেষ। দেন হচ্ছে আমাদের কি আছে এখানে, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। তার মানে আমরা কিন্তু এটা দেখেই বুঝতেছি যে আমাদের এটা কিন্তু হচ্ছে কি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তার মানে এই জাস্ট কী হবে, এখানে ইকুয়াল সাইনের জায়গায় কী হবে, আমাদের লেফট অ্যারো সাইন হবে। তাহলে পরের লাইনে কি লিখবো, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। ব্যাস গেল। আচ্ছা এরপরে কি আছে, এরপরে বলা আছে আইটেম সেল ইকুয়াল টু আইটেম সেল প্লাস ওয়ান। তো মানে এটাও একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তাহলে জাস্ট ইকুয়াল সাইনের জায়গায় কি হবে, লেফট অ্যারো সাইন হবে। সো আইটেম সেল ইকুয়াল টু আইটেম সেল প্লাস ওয়ান। ব্যাস এটা কাজ শেষ। দেন হচ্ছে কি দেওয়া আছে, প্রিন্ট, প্রিন্ট করতেছি আমরা। সো আমরা এখানে প্রিন্টও করে দিলাম। প্রিন্ট মানে আউটপুট, আউটপুটের মধ্যে কি লেখা আছে এখানে, আইটেম সেল কমা আইটেম সোল্ড। সো এখানে ফার্স্ট হচ্ছে আইটেম সেল হচ্ছে ভ্যারিয়েবল, দেন কোটেশন দিয়ে আইটেম সোল্ড, সোল্ড। আচ্ছা কোনটা মানে কি বুঝেন নাই বলেন? মানে এটা কেন তাই? এখন শোনেন, এখন এইখানে তো প্লাস ওয়ান কোনো সেটা তো আমরা বুঝবো পরে। এখন হচ্ছে আমরা এখন কি করতেছি, আমরা করতেছি যে এই কোডটাকে হচ্ছে আমরা জাস্ট কি করতেছি, ছোটো করে কনভার্ট করতেছি। সো তো তো এখন তাহলে আমরা আগে শুরু করে কনভার্ট করে নেই, দেন হচ্ছে আমরা দেখবো যে এইটা এই অ্যাকচুয়ালি কী, মানে এইটা এই কোডটা অ্যাকচুয়ালি কিসের। ঠিক আছে, ওইটাই। সো এখন জাস্ট খেলে আমরা কী করতেছি যে এইটা দেখে দেখে একদম সেম টু সেম হচ্ছে আমরা এখানে কী কী করতেছি, শুরু করে কনভার্ট করতেছি। তো এটাকে করে নেই, দেন হচ্ছে আমরা দেখবো যে এই কোডটা অ্যাকচুয়ালি কী কিসের, বা এই কোডটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারবো। সো দেন ফাইনাল হচ্ছে আমাদের আউটপুট, তারপরে কী দেওয়া আছে, টোটাল সেলিং প্রাইস অফ টুডে ইজ এত টোটাল। আচ্ছা সো এটা কোটেশন যাবে, টোটাল সেলিং প্রাইস অফ টুডে ইজ কমা দিয়ে টোটাল। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের সুডো কোড থেকে, সরি আমাদের পাইথন কোড থেকে হচ্ছে সুডো কোড। এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা। কোডের পারপাস আমরা পরে বুঝতেছি, এমনি জাস্ট এই পাইথন কোড থেকে যে এই যে আমরা সেম টু সেম যে আমরা সুডো কোড লিখলাম, এইটা বুঝছেন কিনা বলেন। কারণ এই যে এই যে এই যে এখানে সেম যা লিখেছে তাই সেমই তো, খালি প্রিন্টের জায়গায় আউটপুট, আর এখান থেকে কী হয়েছে, ব্র্যাকেটে উঠে গেছে। সেটা তো আমি বুঝাবো, আমি তো বললাম যে এই যে কোডটা, এই কোডের পারপাসটা আমরা একটু পরে বুঝতেছি। এমনি বলেন যে এই যে পাইথন থেকে যে আমরা শুরু করে কনভার্ট করলাম, এটা বুঝছেন কিনা। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে আসে আমরা এই পাইথন যে কোডটা, এই কোডটার পারপাসটা আগে বুঝি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা শুরু কোড থেকে আমরা বুঝবো আজকে এটা। আচ্ছা জাস্ট 1 মিনিট, কি হলো হবে, বুঝলেন নাকি না? বলুক না, সমস্যা কি, এইটা নিয়ে কেন অত আপনি হাই করেন রে বাবা, আমি কিছু বলিছে তো ব্যাস, কোনো সমস্যা নেই। আচ্ছা বলুক, কোনো সমস্যা নেই। ওনার ওনার কাজই তো এইগুলা, ওনার কাজই তো এইগুলা, এগুলো নিয়ে আপনারও কিছু নাই দেন।
এই সমস্ত কিট নিয়ে যত বেশি নাড়বেন না, এগুলো তত বেশি ভালো হবে। আপনার কাছে গন্ধ লাগবে, ওদের কিন্তু কিছু হবে না, আপনার কাছে গন্ধ লাগবে, আপনারই হাতে চুল কাটবে, ওদের এইগুলো নিয়ে আশ্রয় দরকার নেই, ওরা ওদের মজা করে করুক। লাগুক, কিছু করার নাই, লাগুক, কোনো সমস্যা নেই। আমাদের যে দায়িত্ব পালন করে আমরা করে যাবো সব বন্ধ করে, কোনো সমস্যা নেই। এটা আপনি বলতেই পারেন আমার কাছে, স্বাভাবিক, এটা কোনো বিষয় না, আর বিষয় না। আমাকে শুনুন তো, আমার ওই সাদা পায়জামা আছে কিস্তি করা, আসলে তো আর ইয়ে পরে যাওয়া যাবে না, একটা ট্রাউজার পরে তো পাবে না যে জামাই আছে ট্রাউজার পরে আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমরা হচ্ছে এবার এই কোডের পারপাসটা বুঝি। কপি করি, ওইখানে অলরেডি পেস্ট করা আছে। তো এখন আসেন আমরা এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে অ্যানালাইসিস করবো। হ্যাঁ, আমরা হচ্ছে এটাকে অ্যানালাইসিস করি। তো আমরা আসি আমাদের স্টেপ 1, খুব ভালো করে একদম ঠান্ডা মাথায় দেখবেন, কোনো ধরনের কোনো মানে প্রেশার নেবেন না, জাস্ট সিম্পলি যেটা বলছে জাস্ট সেইটুকুই বুঝবেন, বাড়তি কিছু বুঝতে যাবে না, তাহলে দেখবেন যে এটা কিন্তু এই আপনার প্যাচ লেগে যাবে। হ্যাঁ, তো ফার্স্টে আমার এখানে কি বলা আছে যে টোটাল ইকুয়াল টু 0। ওকে ফাইন, তো আমি এখানে বলে দিলাম, ঠিক আছে, আমার টোটাল ইকুয়াল টু 0। তারপরে কি বলা আছে আপনার আইটেম সেল ইকুয়াল টু 0। ওকে ফাইন, আমি এখানে বলে দিলাম যে আমার আইটেম সেল ইকুয়াল টু 0। সিম্পলি এইবার দেখে আমাদের এখানে হচ্ছে কি হোয়াইল টোটাল নট ইকুয়াল টু 999। তাহলে এখন এইখানে বলতেছে, এই যে বলছে যে হোয়াইল টোটাল নট ইকুয়াল টু 9999, মানে আপনার এই যে টোটালটা, এই টোটালের ভ্যালুটা যদি 999 না হয়, তাহলে এখন আপনি বলেন তো আমাদের কাছে এখন এই যে টোটাল ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা এখন কত বলেন তো? আমি বলতেছি এই যে টোটাল ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা এখন আমাদের কাছে কত আছে রাইট নাও? 0 আছে। এই তো সিম্পল, তার মানে কি আপনার কন্ডিশন ম্যাচ করছে নাকি করে নাই? করছে, কারণ এখানে বলছে কি আপনার এই যে টোটাল, এই টোটালের ভ্যালু যদি 9999 না হয়, তো সেটা তো হয় না, কেন? আমার এখানে আছে 0, তো তার মানে কি কন্ডিশন ম্যাচ করছে। সো আমি এখানে বলে দিলাম ইয়েস, মানে কন্ডিশন ম্যাচ করছে। ওকে ফাইন, কন্ডিশন ম্যাচ করছে। সো এরপরে কি হচ্ছে, আমরা কিন্তু একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, কিসের? এই যে আইটেম প্রাইসে। তাহলে এখন ধরেন যে আমি এখানে আইটেম প্রাইসে একটা ভ্যালু আমি ইনপুট দিলাম, কত দিলাম? ধরেন যে আমি দিলাম 50। ক্লিয়ার এটুকু? এখানে এখানে কি করছে, এই যে আমরা একটা ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি, কিসের? এই যে এই আইটেম প্রাইসে একটা ইন্টিজার ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি। সো এই যে আমি হচ্ছে এখানে একটা ভ্যালু ইনপুট দিলাম, সিম্পল। দেন হচ্ছে আমরা কি করতেছি, আমরা এখানে কি বলা আছে, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে এখানে কি হবে, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে আমাদের এখানে তাহলে টোটালটা বলেন তো কত হবে রাইট নাও? টোটাল হচ্ছে 0 প্লাস টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে এখানে আইটেম প্রাইস কত হবে? 50। তাহলে 0 প্লাস 50 হলো কত হলো? 50। তাহলে এই যে রাইট নাও আমাদের যেটা টোটাল সেটা এখন কত হলো? 50 হয়ে গেল, মানে 50তে হচ্ছে আমাদের টোটালটা আপডেট হয়ে গেল। দেন হচ্ছে এখানে কি বলা আছে, আইটেম সেল ইকুয়াল টু আইটেম সেল প্লাস 1। তাহলে আইটেম সেল ইকুয়াল টু আইটেম সেল প্লাস 1। তাহলে আইটেম সেল আমাদের আগে কত ছিল? এই যে আগে ছিল 0, তাহলে এখানে 0 প্লাস, আর এখানে হচ্ছে 1, তাহলে এখানেও 1, 0 প্লাস 1 ইকুয়াল টু কত আসলো? 1। তাহলে আমাদের আইটেম সেলটা কী হলো, এখন হচ্ছে 1-এ আপডেট হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এখানে কি বলতেছে যে আউটপুট আইটেম সেল কমা আইটেম সোল্ড। তার মানে এইখানে হচ্ছে আপনার একটা মেসেজ শো করবে। দেখেন কি মেসেজটা, কি এই আইটেম সেল। তাহলে আইটেম সেলে আপনার এখন ভ্যালু কত আছে বলেন তো? এই যে এখানে এখানে কত আছে? এখানে 1 আছে না? তাহলে এখানে আপনার শো করবে কি, এই যে আইটেম সেলের জায়গায় কত বসবে? 1 বসবে। এই যে বসলো 1, তারপর হচ্ছে আপনার কি বসবে, কি আইটেম সোল্ড, মানে 1 আইটেম সোল্ড, 1 আইটেম সোল্ড। মানে এটা কিন্তু হচ্ছে কি আমাদের একটা মেসেজ শো করতেছে। মেসেজটা, আচ্ছা দাঁড়ান, এটা আমি
কাট করে এটা জাস্ট লিখে আমাদের মেসেজটা কি ইস্যু করতেছে, 1 আইটেম সোল্ড। আচ্ছা এটাকে আমরা এইটার মধ্যে রেখে দিই, একটা কোটেশন রেখে দিই জাস্ট। এটা কিন্তু আমরা জাস্ট কিন্তু অ্যানালাইসিস করতেছি, এটা কিন্তু কোনো ধরনের কোডিং কিন্তু না, জাস্ট হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে আমরা কি করতেছি, অ্যানালাইসিস করতেছি। আচ্ছা এরপরে হচ্ছে ফাইনালি এই যে আমাদের এরপর হচ্ছে আমাদের এই আউটপুটটা, বাট এইটা কিন্তু কখন লিখবো, যখন আমাদের লুপটা শেষ হবে, কারণ এই যে এই আমরা কিন্তু এখন কোথায় আছি, এই লুপের মধ্যে আছি। যখনই আমাদের এই লুপটা যাবে শেষ হয় তখনই কিন্তু আমাদের ফাইনাল এই আউটপুটটা শো করবে। সো আপাতত আমাদের স্টেপ 1টা কিন্তু এখানেই শেষ। হ্যাঁ তাহলে এইটুকু বুঝছেন? আচ্ছা আমরা এইবার যাই আমাদের স্টেপ 2তে। স্টেপ 2 আচ্ছা তাহলে এবার স্টেপ 2তে কিন্তু আমাদের এটা কিন্তু আর লিখতে হবে না, কেন, কারণ আমরা কিন্তু এখন কোথায় আছি, আমরা কিন্তু এখন এই যে লুপ, এই লুপের মধ্যে আছি। এখন কিন্তু আমাদের সব কিছু চলবে কি নিয়ে, এই লুপ নিয়ে কিন্তু আমাদের চলতে থাকবে। আচ্ছা তাহলে এবার আসি, এবার হচ্ছে এগেইন হোয়াইল টোটাল নট ইকুয়াল টু 9999। এখন বলেন তো আমাদের এই কন্ডিশন কি ম্যাচ করতেছে? হ্যাঁ কন্ডিশন তো সেম, কন্ডিশন তো কন্ডিশন চেঞ্জ হবে সেম, কারণ কারণ আমাদের কাছে এই এখন টোটাল কত, এই যে টোটাল তো 50, তো মানে 50 নট ইকুয়াল টু 999, সো কন্ডিশন ম্যাচ করছে, সো দিলাম ইয়েস, দিলাম এখানে ইয়েস। তারপরে হচ্ছে এবার হচ্ছে আমি এখন এখানে দিলাম হচ্ছে আমি কি দেবো, আইটেম প্রাইস, আমরা ইনপুট দেব আইটেম প্রাইস। তাহলে আইটেম প্রাইস, তাহলে এখন ধরেন যে তাহলে আমরা এখন কত দিলাম, ধরেন যে এই আপনি হচ্ছে একটা চিপস সেল করছেন 20 টাকা দাম, আপনি একটা 20 টাকা দাম চিপস সেল করলেন। সো তাহলে আমাদের এরপরে কী হবে, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে টোটাল ইকুয়াল টু তাহলে টোটাল প্লাস আইটেম প্রাইস, তাহলে আমাদের টোটালটা এখন এখানে কত বলেন তো? টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস, টোটাল প্লাস আইটেম প্রাইস। তাহলে এইখানে আমার টোটালটা এখন কত, এখানে 1 কেন, এই যে এখানে কত আসছিল টোটাল 50 আসছিল, তাহলে এখানে কী হবে, টোটালটা হচ্ছে 50 প্লাস আইটেম প্রাইস, মানে যেই আইটেমটা আমরা এখন সেল করছি সেটা কত, 20 টাকা। সো 20 দিলাম, তাহলে কত হলো আমাদের টোটালটা, রাইট নাও 70 হয়ে গেল। এইবার আমরা কী করবো, যে তাহলে আমাদের আইটেম সেল হলো কয়টা, আইটেম সেল ইকুয়াল টু আইটেম সেল প্লাস 1। তাহলে আমাদের এই আগের আইটেম সেল কত ছিল, 1 ছিল, তাহলে এখানে কী হবে 1 প্লাস 1, তাহলে কত হয়ে গেল 2। বুঝতে পারছেন এটা? দেন হচ্ছে আমাদের কী করবে, আমাদের এবার একটা মেসেজ শো করবে, মেসেজে কি শো করবে, এই যে এখানে এই আইটেম সেল, আমি এটা জাস্ট খালি এখানে কপি করে নিয়ে তার বোঝাচ্ছি, এই আইটেম সেল আইটেম সোল, তাহলে এখানে এই আইটেম সেলের ভ্যালু কত, আইটেম সেলের ভ্যালু তো 2, তাহলে এখানে কী হবে আমাদের 2 আইটেম সোল্ড, 2 আইটেম সোল্ড। বুঝতে পারছেন এটা? আমরা আবার আসি স্টেপ 3তে, আবারও সেম, হোয়াইল টোটাল নট ইকুয়াল টু 9999। এবারে বলেন যে আপনার এই কন্ডিশন ম্যাচ করতেছে কিনা, করতেছে, সো এখানে দিলাম ইয়েস। তারপরে কী হবে, যে এখন হচ্ছে আমরা হচ্ছে আবার একটা আইটেম আমরা সেল করলাম। সো তাহলে এখন আমরা ধরলাম যে আমরা এখন কী সেল করছি, ধরলাম যে একটা ডার্ক চকলেট আমরা সেল করছি, যেটার দাম হচ্ছে ধরলাম 250 টাকা। হ্যাঁ তাহলে আমাদের কী হবে এবার, তাহলে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস, তার মানে আমাদের আগের টোটাল কত ছিল, 70 ছিল, তাহলে কী হবে এখন এখানে 70 টাকা প্লাস এখন এখন আমি যেটা সেল করলাম আইটেম প্রাইস কত 250, তাহলে 250 ইকুয়াল টু তাহলে কত হবে 320 টাকা। তাহলে আমাদের রাইট নাও এই আপডেট টোটাল কত হলো 320 টাকা। তারপরে তাহলে তাহলে আমাদের এখন আইটেম সেল হলো কয়টা,
এই আগে ছিল 2টা, তাহলে এখন হয়ে যাবে 3টা, মানে আইটেম সেল ইকুয়াল টু আগের এই আইটেম সেল হচ্ছে 2টা প্লাস সাথে 1 অ্যাড হবে, তাহলে কী হয়ে যাবে 3টা আইটেম সোল্ড হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এখানে মেসেজ শো করবে কি যে 3 আইটেম সোল্ড। এই 3 কেন? কারণ এইখানে তো আমাদের লেখা ছিল কি, আমাদের এখানে তো লেখা ছিল হচ্ছে আইটেম সেল, তার মানে প্রত্যেকবার আপনার এই আইটেম সেলে আপনার যেই ভ্যালুটা আপডেট হচ্ছে সেই ভ্যালুটাই কিন্তু আমাদের এখানে কিন্তু বসে যাচ্ছে। বুঝতে পারছেন এবার এটা? আমরা যদি আবার যাই স্টেপ 4-এ, স্টেপ 4 দেন হচ্ছে আবার দিলাম যে হোয়াইল, সেম কন্ডিশন তো হবে এখানে, তো কন্ডিশন তো এটা চেঞ্জ করা পসিবল না। সো তাহলে এবার কী হবে, আমাদের কিন্তু আমাদের এবারও কন্ডিশন ম্যাচ করবে। দেন হচ্ছে আমরা ধরেন যে আমাদের এবার কি সেল করবো বলেন, কি সেল করা যায়? গাঁজা, গাঁজার দাম মেলা। আচ্ছা দিলাম, ধরেন যে আমি এই 850 টাকা দিলাম। আচ্ছা তাহলে এবার হচ্ছে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস, তাহলে আমাদের এই আপডেট মানে লাস্ট টোটাল কত ছিল 320, তাহলে 320 প্লাস আইটেম প্রাইস কত 850 টাকা। সো এখানে আমি 850 টাকা দিলাম, তাহলে কত হলো আমাদের হচ্ছে 170। তাহলে এখানে কত আসলো আমাদের 170, সরি 1170। তারপরে হচ্ছে তাহলে কী হবে, এবার আমাদের এই আইটেম সেল হলো কয়টা, যে আইটেম সেল ইকুয়াল টু আইটেম সেল প্লাস 1, তাহলে আমাদের লাস্ট তাহলে আমাদের লাস্ট আমাদের সেল ছিল কয়টা 3টা, তো এবার 3 + 1 তাহলে হয়ে গেল 4, তাহলে আমাদের এখানে মেসেজ শো করবে কি 4 আইটেম সোল্ড, 4 আইটেম সোল্ড। এইভাবে কিন্তু আপনার কি চলতেই থাকে, মানে ধরেন যে আপনি আপনার শপে একদিনে আপনি টোটাল কত টাকার সেল করলেন অ্যান্ড কতগুলো আইটেম আপনি সেল করলেন, এটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে? সেটা কিন্তু আমরা এইভাবেই হচ্ছে আমরা ক্যালকুলেট করি। সো এখন দেখেন তাহলে এইটাই যদি আমি এখন এখানে কোড করি, সো তাহলে আমরা বললাম যে আমাদের টোটাল হচ্ছে 0, দেন আইটেম সেলটাও আমরা বলে দিলাম 0, দেন হচ্ছে আমরা হোয়াইল লুপ দিলাম, বললাম যে টোটাল নট ইকুয়াল টু 999। আচ্ছা আপাতত দিলাম এটাই, আচ্ছা একটু বেশি দিন নাহলে তো আবার, আচ্ছা আপাতত আমরা এখানে আমরা দিলাম 90, মানে আমাদের বুঝতে ইজি হবে এই জন্য আপাতত দিলাম 90, মানে আপনি জাস্ট পুরো একদিনে হচ্ছে মাত্র ওই 90 টাকার বেশি আপনি সেল করতে পারবেন না, যাই হোক। আচ্ছা তো আমরা এখানে দিলাম যে আমাদের আইটেম প্রাইস, আমরা একটা প্রাইস আমরা ইনপুট নেব, সো এটা ইন্টিজার ভ্যালু অবশ্যই দিব, ইনপুট আমরা এখানে এন্টার আইটেম প্রাইস। আচ্ছা তারপর হচ্ছে আমরা এখানে কি করব, টোটাল, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস, আইটেম প্রাইস। দেন হচ্ছে আমাদের তাহলে আমরা এরপর হচ্ছে আমরা এখানে কাউন্ট করবো হচ্ছে আমাদের আইটেম সেল হলো কয়টা, যে আইটেম সেল ইকুয়াল টু আইটেম সেল প্লাস 1। দেন আমরা এখানে একটা আউটপুট শো করবো যে প্রিন্ট নট প্রাইস, প্রিন্ট এখানে বলে দিলাম যে আপনার আইটেম সেল মানে এই এত আইটেম সোল্ড, ব্যাস আমাদের কাজ শেষ। এইবার যদি আমি এটাকে রান করি, বলছে আইটেম প্রাইস, সো ধরেন যে আমি দিলাম হচ্ছে 5 টাকা, এখানে বলছে কি দেখেন যে বলতেছে 1 আইটেম সোল্ড। হ্যাঁ এবার ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 8 টাকা, এখানে বলছে 2 আইটেম সোল্ড। এবার আমি এখানে দিলাম হচ্ছে 10 টাকা, এখানে বলছে কি 3 আইটেম সোল্ড। এখন ধরেন যে বুঝলাম, তাহলে এখন যখনই আপনার টোটাল এই অ্যামাউন্টটা আপনার মানে এই কন্ডিশনটা ম্যাচ করে যাবে, তখন কি হবে, তখন কিন্তু আপনার এই লুপ কিন্তু কি আর কিন্তু আপনার মানে কিন্তু আর কিন্তু কাজ করবে না, ঠিক আছে? ধরেন যে এখন একটা জিনিস বুঝেন যে এই আপনার যে এইখানে যে বলা আছে আপনার এই নট ইকুয়াল 99 আপনার কাছে এই কন্ডিশনে দিতে হবে এমন কিন্তু না, আপনি কিন্তু আরও অনেক কন্ডিশন ইউজ করতে পারেন। মানে আপনি যদি ধরে নেন যে এই আপনার শপে একদিনে ধরেন যে আপনার 1 লাখ টাকার বেশি কখনোই সেল হবে না, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে তাহলে আপনার টোটাল ইকুয়াল টু আপনি লিখতে পারেন যে তাহলে আপনার টোটাল যে সেলিং সেটা আপনার 1 লাখ থেকে এস হবে। ধরেন যে আমি এখানে স্টপ করে দিলাম, আপনি এখানে লিখতে পারেন যে আপনার যে টোটাল সেলিং অ্যামাউন্ট সেটা হচ্ছে কী হবে 1 লাখ থেকে
বা 1,01,000 থেকে আপনার কী হবে কম, মানে আপনার যে টোটাল সেলিং অ্যামাউন্টটা কী হবে আপনার 1 থেকে 1 লাখ টাকার মধ্যে থাকবে। আপনার যেইভাবে ইচ্ছা আপনি কিন্তু সেইভাবেই কিন্তু আপনি এখানে রেঞ্জটা কিন্তু আপনি মেনশন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাপারটা ইভেন আপনি চাইলে কিন্তু এইটাও করতে পারেন যে না, আপনি বলতে পারেন, আপনি ধরে নেন যে না এই আপনার শপে হচ্ছে মানে হায়েস্ট যেইটা হচ্ছে আপনার যেই মানে আপনার শপে হচ্ছে আপনার টোটাল যতগুলো আছে আইটেম, ধরেন যে সবগুলা আইটেমের প্রাইস হচ্ছে আপনার ধরেন যে 50,000 টাকা। তাহলে আপনি এখানে বলে দিলেন যে আইটেম প্রাইস আইটেম প্রাইস যদি কি হয় 50,000 1 টাকা থেকে যদি কম হয় তাহলে কি তখন কিন্তু আপনার এই লুপটা কাজ করা অফ করে দেবে। এখন আপনি যদি এখানে এই আইটেম প্রাইসটা মেনশন করেন তাহলে আপনার এই উপরে তো কোথাও তো আপনার আইটেম প্রাইস তো নাই, তাই তখন কিন্তু আপনি উপরেও কিন্তু বলতে হবে যে আইটেম প্রাইসটা আপনি আপাতত এখানে বলে দিলেন 0। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই কিন্তু আপনি কিন্তু এখানে এই কোডটাকে করতে পারবেন। ঠিক আছে, তো এখন তাহলে আমরা এখানে আপাতত এক্সট্রা কোনো আমাদের লাইন লেখার দরকার নেই। আমরা এখানে দিলাম যে আমাদের শপে আমি ধরলাম যে আমাদের একদিনে 90 টাকার বেশি সেল হয় না, আমরা ধরে নিলাম আপাতত যে আমাদের শপে একদিনে 90 টাকার বেশি সেল হবে না। সো আমরা তাহলে এখানে দিলাম যে আমাদের টোটালটা কী হবে 91 থেকে কম হবে। এখন তাহলে আমি আবার রান করলাম, আমি দিলাম হচ্ছে 50, বললো 1 আইটেম সোল্ড, তারপর দিলাম হচ্ছে 40, তারপর বললো 2 আইটেম সোল্ড। তাহলে দেখেন আমাদের কিন্তু 50 + 40 কত হলো, আমাদের 90 হয়ে গেছে। এখন যদি আমি দিলাম হচ্ছে ধরেন 10, আমার কিন্তু প্রোগ্রাম শেষ। আমার কী হলো, আমার কিন্তু প্রোগ্রাম শেষ, কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পারলাম না যে এই আমার এখানে টোটাল কত টাকা সেল হলো। তো কথা হচ্ছে আমি এটা কেন দেখতে পারিনি, এই যে লুপ শেষ হওয়ার পরে আমি কিন্তু এখানে কিন্তু আর কোনো প্রিন্ট ফাংশন কিন্তু আমি ইউজ করে বলিনি যে আমার টোটাল কত টাকা সেল হলো। তাহলে এখন এই লুপ থেকে বের হয়ে এসে যদি আমি এখন ফাইনালি বলে দিই যে প্রিন্ট টোটাল সেলিং অ্যামাউন্ট অফ টুডে ইজ লাস্টে কমা দিয়ে বলে দিলাম টোটাল। এইবার দেখেন যে আমি এখানটাকে রান করি, সো বলতেছে এন্টার আইটেম আমি দিলাম হচ্ছে 50, তারপর দিলাম 5, তারপর দিলাম হচ্ছে 15, তারপর দিলাম হচ্ছে আপনার 80, এন্টার দিলাম। দেখেন এই যে বলছে টোটাল সেলিং অ্যামাউন্ট অফ টুডে ইজ 150। বুঝতে পারছেন এবার ব্যাপারটা? এখানে সেলিং প্রাইস 150 এটা না, এখন আপনার সেলিং অ্যামাউন্ট তো যেটা হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনার যেটা হচ্ছে টোটাল, আপনার টোটালটা যখনই হচ্ছে আপনার এই 91 থেকে আপনার বেশি হয়ে যাবে তখনই হচ্ছে আপনার এই যে লুপটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন আমি এখানে রান করলাম, আমি দিলাম ধরেন যে 50, তারপর দিলাম 40, তাহলে কত হলো? এখন যদি আমি 1 দেই তাহলে কি হবে 91, অ্যান্ড তখন তো আপনি এখানে শো করবে যে টোটাল সেলিং অ্যামাউন্ট অফ টুডে ইজ 91। এই যে টোটাল 91, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যেটা টোটালটা আপনার এই টোটালটা যখনই আপনার কী হয়ে যাবে, যখনই হচ্ছে আপনার এই 90 প্লাস হয়ে যাবে তখনই হচ্ছে আপনার এই লুপটাও শেষ হয়, আপনি কিন্তু তখন কিন্তু আর কোনো আইটেমের প্রাইস আপনি আর ইনপুট দিতে পারবেন না। ঠিক আছে, এটা জাস্ট রেঞ্জ। যেমন ধরেন যে আমি এখানে বললাম যে 50, তারপর দিলাম 40, তাহলে কত হলো 90। সো এইবার ধরেন যে এই আপনার হচ্ছে কপাল খুলে গেছে যে এই আপনার দোকানে হচ্ছে এখন এমন একজন কাস্টমার আছে যে আপনার হচ্ছে সে একাই হচ্ছে টোটাল 50,000 টাকার হচ্ছে একটা আইটেম নিয়েছে। সো আমি এখানে দিলাম 50,000। তাহলে আমার এখানে তাহলে কি শো করবে যে টোটাল সেলিং অ্যামাউন্ট অফ টুডে ইজ 50,090। দেখেন শো করছে টোটাল সেলিং অ্যামাউন্ট অফ টুডে ইজ 50,090। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার শপে আপনি জানেন যে আপনার শপে হচ্ছে আপনার একদিনে হচ্ছে
90 টাকার বেশি সেল হয় না, কিন্তু এর পরে যদি আপনার এক্সট্রা কিছু সেল আপনার আপনার যদি হয়েও যায়, সো তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যখনই হচ্ছে 90 টাকার বেশি সেল হয়ে যাবে, তখনই হচ্ছে আপনার এই প্রোগ্রামটা আর কাজ করবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার এটা? বুঝতে পারছেন? এখন আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা কাস্টমাইজ করতে দিই। কীভাবে? আপনি বলেন যে স্যার আমি চাচ্ছি যে আমার এই যে প্রোগ্রামটা এটা কখনোই শেষ হবে না, আমার শেষ হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি যে তাহলে এই যে আমি এই একটা করে আইটেম যে আমি সেল করতেছি, প্রত্যেকটা এই আইটেম সেল করার পরে আমাকে শো করবে যে 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 আমার টোটাল সেল কত হলো। তাহলে তখন আপনি কী করবেন? তখন আপনি এই জাস্ট এই যে প্রিন্ট ফাংশনটা, আপনি এইটাই হচ্ছে এই যে আপনার যে এই যে টোটাল আইটেম সেল হলো কয়টা, মানে এই যে লুপের মধ্যে যে আমরা বলছি যে টোটাল আপনার আইটেম সেল হলো কয়টা, এইটার ঠিক পরে মানে লুপের মধ্যে আপনি বলে দিবেন যে আপনার টোটাল সেলিং অ্যামাউন্ট কত হলো। অ্যান্ড এইখানে এখন আপনি চান যে না আপনার এই লুপটা আর কখনই শেষ হবে না, তো আপনি কাজ করেন, এখানে আপনি অনেক বড় একটা ভ্যালু আপনি দিয়ে দেন। আপনি দিলেন হচ্ছে অনেক বড় একটা ভ্যালু দিয়ে দিলেন, তাহলে কি আপনার কিন্তু কখনই শেষ হবে না। অ্যান্ড আপনি যখনই হচ্ছে আপনি কোনো আইটেম আপনি সেল করবেন, তখনই হচ্ছে আপনার বলে দেবে যে আপনার টোটাল সেল কত হলো। দেখেন আমি এটাকে রান করি, আমি দিলাম 50। দেখেন এখানে বলতেছে কি যে 1 আইটেম সোল্ড, টোটাল সেলিং অ্যামাউন্ট অফ টুডে ইজ 50। তারপর ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 40। এবার বলছে কি দেখেন আপনার 2 আইটেম সোল্ড অ্যান্ড টোটাল সেলিং অ্যামাউন্ট টুডে ইজ 90। আমি এবার দিলাম হচ্ছে আপনার 5। এই যে এখানে বলছে 3 আইটেম সোল্ড, টোটাল সেলিং অ্যামাউন্ট টুডে ইজ 95। আমি এখানে দিলাম হচ্ছে 100। এবার বলছে 4 আইটেম সোল্ড, টোটাল সেলিং অ্যামাউন্ট অফ টুডে ইজ 150। এখন আপনার এইটা কিন্তু কি আর কিন্তু শেষ হবে না, মানে এখন আপনার এটা চলতেই থাকবে। বুঝতে পারছেন এটা? এখন বলেন যে কোনো একটা সিঙ্গেল কনফিউশন আছে কিনা, একটু কনফিউশন? বলেন। হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আমি ধরেন যে আমি এখানে রেঞ্জ দিলাম হচ্ছে 91। আচ্ছা এটাকে স্টপ করে নিই আগে, স্টপ। আমি এখানে দিলাম হচ্ছে 91, মানে আমার যে টোটাল সেটা হচ্ছে 1 থেকে 90 পর্যন্ত হবে। হ্যাঁ তারপর এইটাই তো আমি বললাম যে এখন আপনার শপে একদিনে আপনার টোটাল কত টাকা সেল হতে পারে সেটা তো আপনি ভালো জানেন, তো আপনি সেইভাবে হচ্ছে আপনি এখানে এটা মেনশন করবেন। এটা তো এই এটা তো হচ্ছে আমরা জাস্ট ধরে নিছি আমাদের বোঝার জন্য। আপনি ভাবেন যে না আপনার শপে হচ্ছে একদিনে 5 লাখ টাকার বেশি কখনোই সেল হবে না, তো ফাইন, তো আপনি এখানে বলে দেন তাহলে 5 লাখ 1 টাকা বলে দেন, ব্যাস হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, সো এখন কথা হচ্ছে যে আমি যে এখানে দিয়েছি যে আমি 91, যে আপনার সবসময় এটা দেবে বা সবাই যে রেস করবে এরকম না। এটা কিন্তু টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনার শপে টোটাল মানে একদিনে আপনার কত টাকা সেল হতে পারে। আবার এই যে আমি এটা বললাম যে আপনি চান যে না আপনার এই যে লুপটা আপনার অফ করার দরকার নাই, আপনি আপনার এই লুপটা হচ্ছে আপনার আজীবনে চলতে থাকবে, তো তার তো কোনো সমস্যা নাই। তো আপনি এখানে জাস্ট এখানে কোনো রেঞ্জ মানে আপনি এমন একটা রেঞ্জ আপনি বলে দেন যেই যেই এস কি আপনার এই ওয়ার্ল্ডের সব মানে এই ওয়ার্ল্ডে যত টাকা আছে সবগুলা এক জায়গায় করলেও হবে না। বুঝতে পারছেন এবার?
এখন বলেন যে আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আমি হচ্ছে এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই। হ্যাঁ, এখন একটু একটু কনফিউশন থাকবে, যেহেতু হচ্ছে কারণ এই ধরনের কমপ্লেক্স প্রবলেম তো কখনো করেননি, এই ফার্স্ট টাইম করতেছেন। সো এইগুলো একটু 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 কমপ্লেক্স লাগবে। সো এখন হচ্ছে অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কিন্তু অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আপনার এই এই কোড, তারপর হচ্ছে সুডো কোড, এগুলো ভালো করে বুঝতে হলে প্র্যাকটিসের কিন্তু অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? হোমওয়ার্ক আজকে রাতে ক্লাস নিয়ে তারপরে দেবো। ঠিক আছে? ওকে। হ্যাঁ, 10টা 10টায়।